সময়গুলো আমাদের কত তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? এই তো সেদিন আসলাম, দেখতে দেখতে দেখো 10টা দিন কেটে গেল। আজ আমাদের বাড়ি ফেরার পালা। একটা আনন্দও যেমন আছে, আবার দুঃখও লাগছে যে ব্যস্ত দিনগুলো সুন্দরভাবে কাটছিল, আবার সেই একঘেয়েমি জীবন শুরু হয়ে যাবে। আমরা কিন্তু অলরেডি স্টেশনে চলে এসেছি। আজকে তো আমাদের ছিল হামসাফার ট্রেন বাড়ি ফেরার জন্য, একদম আসানসোল অবধি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও অনেক অনেক ভালো আছি। আরো একটি নতুন ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এন্ড অনেক অনেক স্বাগত। এই ভিডিওতে আজকে আমি বাড়ি ফেরার ট্রেন জার্নিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আই হোপ তোমরা লাস্ট অবধি দেখলে অনেক অনেক ভালো লাগবে। এই আমাদের কামরা, আর আজ আর কালের জন্য কাল দুপুর অবধি। এদিকে 5টা আমাদের, আর একটা কাকুর, না আমাদের সাথে এসেছে যে কাকু, সেই কাকুরই। এই জানালা দিয়ে দেখো একটা তোমাদের সাথে সুন্দর দৃশ্য শেয়ার করছি। এনাদের হয়তো কোথাও ক্যাম্প ছিল, কত ভারী ভারী জিনিসপত্র এনারা একদিক থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এটা মানুষের জীবনে জীবিকা আলাদা রকম, তাই না? আমাদের ব্রেকফাস্টের জন্য দিয়ে দিয়েছে ডিম সেদ্ধ, আর দিয়েছিল রুটি আর আলুর দম, যেটা খুব টেস্টি ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে কিন্তু আমরা সবাই বিশাল ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি যে লাঞ্চের টাইম হয়ে গেছে। দেখো আমাদের এইদিকে লাঞ্চ দিয়ে দিয়েছে, আর আমরা সবাই এখন লাঞ্চ করতে বসে গেছি। তো মাঝখানে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বললাম না ভীষণ ঘুমিয়ে গেছিলাম সেই জন্য। আর এদিকে কিন্তু আমরা লাঞ্চটাও কমপ্লিট করে এখন ট্রেন থেকে নিয়ে নিলাম মিষ্টি দই। তো ভীষণ সুন্দর মানে টেস্ট ছিল দইগুলো, আর দইয়ের দামগুলো নিয়েছিল 25 টাকা। সেটাই আমি দেখছিলাম, বাবা আমাদের ওখানে 18 টাকা 20 টাকা করে নেয়, আর এখানে 25 টাকা নিয়েই সবাই মজা করছিলাম। গাড়ি আসার সময় না আমাদের সব মানে সবার সিটগুলো একই বগিতে পড়েনি, অন্য অন্য দিকে ছিল। আর আমরা তো গিয়ে গিয়ে সবার সাথে গল্প করছিলাম। আর আসার দিনে না প্রচুর মজা করেছি, প্রচুর রিলস করেছি। সত্যি বলছি ভীষণ মিস করছি দিনগুলোকে। তো দেখতে দেখতে কিন্তু এখন সন্ধে হয়ে গেছে। তো গল্পের আসর যেন শেষই হচ্ছিল না। তারপর ডিনারটা কমপ্লিট করে এখন আমরা লেগে গেছি বিছানা করতে। মানে বিছানা তো করতে হবে, তাই না? রাতে তো ঘুমাতে হবে, তো ঘুমটা সেইভাবে না হলেও শুতে তো হবে। তো তারপরে দেখো ওই কাকুর আমাদের সাথে যিনি গিয়েছিলেন, ওনার কম্বলটা একটু নোংরা ছিল। এই ট্রেনে বলতে না সাথে সাথে একদম চেঞ্জ করে দিল। খুবই ভালো সার্ভিস ছিল হামসাফারে। গুড মর্নিং গাইস, আজকে কিন্তু একটা নতুন ডে, আবার একটা নতুন সকাল, একটা অন্য জায়গা থেকে। তো সকাল সকাল কিন্তু চা খাওয়া দিয়ে ব্লগটা স্টার্ট করলাম। স্টার্ট কয়েক ঘন্টা, তারপরে কিন্তু আমরা আসানসোলে পৌঁছে যাব। আর আসার দিনে তো হামসাফারে বেশি টাইম লাগে না, মাত্র 12টা স্টপেজ। আর যাওয়ার দিন জম্মু তাওয়ায় ও মাই গড কত যে টাইম লাগিয়েছে তার কোনো ঠিক নেই। তারপরে কিন্তু ব্রেকফাস্ট দিয়েছিল, এদিকে ক্রিম রোল, এদিকে ছিল কেক, কলা পাকা। তো সেই করে আমরা ব্রেকফাস্টটা সুন্দরভাবে গল্প করতে করতে করে নিচ্ছি। আর হামসাফারি থেকে কিন্তু জম্মু তাওয়ায়ের খাবারের কোয়ালিটিটা আমার বেশি ভালো লেগেছিল। মানে ওখানে খাবারগুলো না বেশ আমি খাচ্ছিলাম, আর এখানের খাবারগুলো তো খেতেই পাচ্ছিলাম না, কেন কি জানি। তবে কিন্তু ক্লিনের দিকে বলো, তারপরে আদার সার্ভিসের দিকে বলো, হামসাফারি কিন্তু বেস্ট। আর তারপরে তো আমরা এইদিকে দেখো আবার গল্প শুরু করে দিয়েছি, কিছুতেই যেন টাইমটা কাটছে না। আর কয়েক ঘন্টা দিনে তো এরকম প্রচুর প্রচুর মজার রিলস করেছি, যেগুলো আমার ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে দেখতে পাবে তোমরা। আর এইদিকে বোন আর কাকিমা এখন ট্রেন পরিষ্কার করার সার্ভিস নিয়েছে। না না গাইস, এখন নামবো, তাই জন্যই প্রস্তুতি চলছে। 2000 years later ফাইনালি কিন্তু আমরা আসানসোলে এসে পৌঁছালাম। তবে গাইস আমি কিন্তু মানে ট্রেনে খুব টেনশনে পড়ে গিয়েছিলাম নামার জন্য, এত লাগেজ নিয়ে। কারণ আমাদের টাইম দেখাচ্ছিল মাত্র 2 মিনিট দাঁড়াবে। তো তারপরে কিন্তু ট্রেনটা আমাদের যেহেতু অনেক তাড়াতাড়ি পৌঁছে দিয়েছিল, আসানসোলে কিন্তু 8 ঘন্টা 40 মিনিটের মতো দাঁড়িয়েছিল ট্রেনটা। আমরা আসানসোল থেকে বর্ধমান লোকাল ধরে নিয়েছি, কারণ এখান থেকে যাব বর্ধমান, তারপর ওখান থেকে বাড়ি। তারপর তো আমরা যে যার সিটে বসে পড়েছি। আর এই লোকালটা ছিল কিন্তু 2:05 এরকম সময়, আর আমাদের ওই ট্রেনটা নামিয়েছিল 1:20-তে, খুব মানে আগে আগে নামিয়েছিল। হামসাফারের সার্ভিস কিন্তু খুব ভালো আমি বলবো। তো দেন আমি কিন্তু এখন যাচ্ছি দুর্গাপুর আসানসোল থেকে, আর এই রোডটায় কিন্তু আমার ফার্স্ট টাইম আসা। বেশ কয়েক ঘন্টা জার্নির পর কিন্তু আমরা বর্ধমান চলে আসলাম। এবার হচ্ছে আমাদের গাড়ি আসার অপেক্ষা, তারপরেই বাড়ি। ব্যাস, তো এবার কিন্তু সবাই যে যার মতো তাদের ঠিকানায় চলে যাবে। মানে মুহূর্তটা কষ্টকর হলেও কিন্তু যে কে কিসে যাবে সেই নিয়ে সবাই একটু টেনশনও কাজ করছিল, যেহেতু বিকাল বিকাল হয়ে গেছে। অনেক সময় তো বর্ধমান থেকে শোভার লাইনের বাস পাওয়া যায় না, তার আমাদের গাড়িও চলে আসলো। এখন আমরাও বেরিয়ে পড়লাম। আর বর্ধমান আসলে আমার মধ্যে সত্যিই একটা ইমোশনাল কাজ করে, শুধু আসলে কেন, বর্ধমান
তোমার নামটা বললেই না একটা অনেক কিছু মনে পড়ে। তো চলো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. অবশেষে নিজের বাড়িতে আসলাম প্রায় 10-11 দিন পর। তো সেটাই মনে হচ্ছিল যেন যুগ যুগ পর বাড়িতে আসলাম। আর সেই চেনা জায়গা, চেনা বাড়ি, চেনা গন্ধ, মানে সত্যি নিজের বাড়ির থেকে আর কিচ্ছু মানে ভালো হতে পারে না। এটাই আমার মনে হচ্ছে যেন এই মুহূর্তটাতে। আবার যখন বাড়িতে অনেক দিন থাকি তখন মনে হয় একটু যদি বাইরে যাই কি ভালো হতো। এই দেখো আমার সেই চেনা রুম, সত্যি মানে কতদিন মনে হচ্ছে যেন বাড়িটাতে থাকিনি এরকম মনে হচ্ছে। আর এই দেখো আমার মা, যাওয়ার দিনেও মায়ের সাথে ভিডিও করেছিলাম আর ফিরে এসেও, আর মায়ের মুখে এক মুখ হাসি, কারণ ঘরের মানুষটা সব ঘরে ফিরে এসেছে। তো সেই জন্যই চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, কারণ এবার ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।